মানে মানুষের কাছে এই বিশ্বাসটা তো এখন খুবই মানে ক্ষীণ হয়ে যাচ্ছে যে সত্যিকারে কি ঠাকুরকে ধরলে কি এই জীবনে উন্নতি সাধন করা যায়, কর্মজীবনে, বাস্তব জীবনে? একদম একদম ঠিক। ঠাকুরকে ধরলেই এটা হয়, আমার জীবন দিয়ে আমি ব্যাখ্যা করছি। শ্রী শ্রী ঠাকুর আমাকে দিয়েছিলেন দুটো ছেলে, কিন্তু আমার কর্মফলের দ্বারা আমি তুলে ধরতে পারিনি একজনকে বিয়োগ করে। এটা খুব কষ্টকর জীবন যেটা হয়েছে। 2020 সালের 1 জুলাই ছোট ছেলে বিয়োগ হলো। এরপরে ঠাকুর আবার পরীক্ষায় ফেললেন, যেটা 2021 সালে যেটা মারাত্মক ভূমিকা নিয়েছিল পৃথিবীর বুকে। সেই রোগেও কিন্তু আমি আক্রান্ত হয়েছিলাম, যেটাকে আমরা কোভিড বলছি। আপনার জীবনে তো এত বড় ঝড়ঝঞ্ঝা গিয়েছেন, আপনার কি মনে হয়নি একটা সময়, কখনো মনে হচ্ছিল না যে ঠাকুরকে ছেড়ে দেওয়াই আমার মানে উচিত, এখান থেকে আমি আর ঠাকুরকে ধরে রাখতে পারছি না? জয় গুরু। আজকে আমরা উপস্থিত হয়েছি প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের পক্ষ থেকে জীবনীয় আলোচনার সম্পূর্ণ একটি নতুন পর্বে। আর এই নতুন পর্বে আজকে আমরা জিনার কথা আলোচনা করব। তার জীবনে নানান সংগ্রাম বলাটা ভুল হবে, তার জীবনে নানান তাফালের মধ্য দিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে ধরে রেখেছেন। এবং শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ধরে রাখাটা বড় কথা নয়, তিনি আরো তার জীবনের কর্মের মধ্য দিয়ে ঠাকুরের আদর্শকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা শুনেছি জীবনে অনেক বিয়োগের কথা, কিন্তু বিয়োগ থেকেও যে যোগ হওয়া সম্ভব হয়তো তিনার জীবনে জীবনীয় আলোচনা না দেখলে আমরা বুঝতে পারি না। তাই হয়তো আজকে আমাদের এই জীবনীয় আলোচনা এতটাই গুরুত্বপূর্ণ একটি ব্রডকাস্ট হতে চলেছে। তো তাই আজকে বেশি কথা বলবো না, তার জীবনের কথার সাথে সাথে আমরা ঠাকুরের আলোচনা করব এবং শ্রী শ্রী ঠাকুরীয় সম্বন্ধে নানান বিষয়কে আমরা উত্থাপিত করব, যে মানুষের জীবনে কেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শ এত প্রয়োজনীয়। তাই আজকে বেশি কথা না বলে ওনাকে আজকে আমাদের চ্যানেলে সুস্বাগতম জানাই। জয়গুরু। জয়গুরু। ওনার নাম শ্রদ্ধেয় তপন কুমার ঘোড়াই মহোদয়। উনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এক্সাম সেল অ্যাসিস্ট্যান্ট এবং উনি তার সাথেও জীবনের কর্মে নানান ভাবে ঠাকুরকে ধরেছেন। তাই আজকে ওনার জীবনের ঘটনা শুরু করছি আমরা। প্রথমে জয়গুরু জানাই। জয়গুরু বলছি। আজকে আমাদের এই উদ্দেশ্যে আপনার জীবনের আলোচনায় তো আমরা প্রবেশ করব। একদম ঠিক। তার প্রথমে আজকে মানুষের জীবনে ঈশ্বর ভক্তিটা আসবে কোথা থেকে বা কেন প্রয়োজন ঈশ্বর ভক্তি, এটা আমার মনে হলো প্রথমেই রাখা প্রয়োজন। কারণ আমরা তো আজকে যা কিছু করছি ঈশ্বর আমাদের মধ্যে সহায় আছে বলে হয়তো আজকে আমাদের কিছুটা হলেও করা সম্ভব। তো ঈশ্বর ভক্তি মানুষের জীবনে কেমন ভাবে আসা সম্ভব? প্রথমত বলি, ঠাকুরকে নিয়ে আমরা চলি। ঠাকুর বললে আজকে আমরা ভগবানত্ব যে রূপটা পেয়েছি, তাই ঠাকুরকে নিয়ে চলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপটাকে নিয়ে। এটা যদি আমরা 4টে যুগে ভাগ করে দেখি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, ঠিক এইভাবেই ছিলেন তিনি প্রথমেই ছিলেন ঈশ্বরত্ব, পুরুষোত্তমত্ব, আব্রহ্ম সর্বদেবময়ত্ব রূপ ছাড়িয়ে আমরা যে রূপটা ধরেছি সেটা হয়েছে পরম প্রেমময় রূপ। এই পরম প্রেমময় রূপটা ধরতে আমাদের ঠাকুরকেই তখন আবির্ভূত করে ফেলেছি আমাদের জীবনে চলনার সাথী হিসেবে। তিনি আমাদেরকে যে পথে চালাচ্ছেন আমরা সেই পথটা ধরেই চলছি। আমাদের এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের কেমনভাবে হবে, আমরা চোখ দিয়ে দেখি। সাধারণত দৃষ্টি মানে কি? দেখা। এই দেখাটা কি রূপে হয়? প্রথমত আমরা দেখি দুটো রূপ, একটা হয়েছে অন্তর্দৃষ্টি, একটা বহির্দৃষ্টি। এই সাধারণত আমরা চোখ দিয়ে যা দেখি এটাকে বলছি বহির্দৃষ্টি, মানে চোখ দিয়ে দেখছি। আর চেতন অবস্থায় চোখ যা দেখছে এটা অন্তর্দৃষ্টি। শ্রী শ্রী ঠাকুরকে আমি কি রূপে দেখছি? এছাড়াও আরেকটা রূপ আছে, তিনি দেখিয়ে গেছেন, যে জন্য আজকে আমার জীবনের উত্থান পতন, ঘাত প্রতিঘাত যা কিছু সবটা নিয়ে বেঁচে আছি, ঠিক পরম প্রেমময় রূপটাকে নিয়ে। তিনি আমাকে যেগুলো জিনিসগুলো দিয়ে গেছেন বা দিচ্ছেন, বা আজকে পুঁথিগত বা সৎসঙ্গ জীবনের ঋত্বিক দাদাদের কাছ থেকে যা পাচ্ছি, বা অধৈর্য যাজক সম্প্রদায়ের কাছ থেকে বক্তব্য শুনে যেটুকু পাচ্ছি, এই জিনিসগুলোকে ধরে নিয়ে আমি আজকে আমার জীবনে উত্থানের দিকটাকে ধরে রেখেছি আমি বলতে পারি। তো একটা এটাই বিষয় যে জীবনের এটার সাথে সাথে আপনার জীবনের উত্থাপনটা কিভাবে তৈরি? এটাই আমি ঠিক বিবাহিত হওয়ার পরে আমি ঠাকুরের সংস্পর্শ লাভ করি আমার ফাদার ইন ল শ্বশুরমশাইয়ের কাছ থেকে, যাজনের মাধ্যম দিয়ে।
তো প্রথমত আমার ঋত্বিক দাদার নাম এখানে বলতেই বাধ্য হচ্ছি, তিনি হচ্ছেন গৌর মুখোপাধ্যায়। তো আমি প্রথম যখন যেদিন দীক্ষা নিতে আসবো, বাবা একদম তৈরি করে ফেলেছেন, তখন আমি আমার বাড়ির থেকে ঠিক শ্বশুর বাড়িতে এসে দীক্ষা নেব। এমতো অবস্থায় আমার দীক্ষা কিন্তু ওই দিন হলো না, কারণ ঋত্বিক দাদাদের কতটা দৃষ্টি থাকে সেটা আমি সেদিন পেয়েছিলাম। আমার হাঁটুতে একটা ব্যথা ছিল, ওই দিন ব্যথাতে আমি কিন্তু বসতে পারিনি। উনি দেখেই বলেছিলেন আমি দীক্ষা দেব না, দেখেই বলে দিলেন। কারণটা কি, তখনই উনার থেকে আমি আরো যাজনটা বেশি পেলাম যে ঠাকুর কিভাবে চান, কিভাবে ঠাকুরকে ওইখানে তিনি আমাকে প্লেস করে দিলেন আমার জীবনে। আর সেখান থেকে আমার জীবনের অগ্রগতিটা শুরু। তিনি বললেন তোমার এই যে ব্যথা, এই ব্যথাটা আমার মাধ্যম হয়ে ঠাকুরের কাছে চলে যাবে। তো আমি তোমার শরীরে কোনো যদি কিছু থাকে আমি দিতে পারবো না। তিনি সেই মুহূর্তেই বলে দিলেন, এবং তিনি সেদিন আমাকে দীক্ষা দিলেন না, আরো একটা ডেট করে দিলেন। মানে মানুষ এখন ভাবেন, একটা প্রশ্ন থাকে না যে কাতারে কাতারে ঠাকুরের দীক্ষা সংখ্যা বাড়াও, এটা এখনকার মানে সৎসঙ্গ জগতের একটা ট্রেন্ড হয়ে গেছে যে মানুষের দীক্ষা, কত দীক্ষা চাই, ঠাকুর তো চাইছেন প্রচুর দীক্ষা হতে, কিন্তু সত্যিকারের দীক্ষা ঠাকুর যে কতটা কোয়ালিটি দীক্ষা চাইতেন, তখন সেই মানুষের অন্তর্দৃষ্টিটা সেই দৃষ্টি দিয়েই পাওয়া গেল যে আমার ঋত্বিক দাদার ওই চেতন দিয়ে দেখা মানে অন্তর্দৃষ্টি কতটা, সেটা আমি কিন্তু সেদিনকে ফিল করেছিলাম, আমার জীবন দিয়ে ফিল করেছিলাম। তো তদ্রূপ দীক্ষাটা ঠিক ওই ধরে বেঁধে দেওয়া নয়, যাজন প্রক্রিয়ার মাধ্যমে দীক্ষা দেওয়া, এটাই মনে হয় দীক্ষার মূল অস্ত্র হওয়া উচিত। তো এই যে যেটা দিয়ে আমি বেড়ে উঠেছি, যে প্রশ্নটা এসছিল, সেটার থেকে আমার ঘাত প্রতিঘাতের জীবনটা অনেক পরে প্রশ্ন আসবে, অনেকে হয়তো তখন ব্যাখ্যা করব। তো যে দিক দিয়ে আমার কর্মজীবন, এই কর্মজীবনটাও ঠিক এইভাবে। অ্যাকচুয়ালি আমার যে জন্মদাতা পিতা, পিতা তো দুই রকমই, পরম পিতা আর আমার জন্মদাতা পিতা। তো জন্মদাতা পিতা অ্যাকচুয়ালি শীতলা মায়ের একটু ভক্ত ছিলেন। তো আমি যখন সার্ভিসে জয়েন করতে যাব, চাকরি জীবনে প্রথম জয়েন করতে যাব, সেদিন আমার বাবা ছিলেন আমার সঙ্গী। এই বাবা তখন ঠাকুরকে অতটা না ছিল, ওই শীতলা মাকে বলেছেন মা তুই রক্ষা কর। মানে এটা আমাদের গ্রামে গঞ্জে যা হয়, প্রত্যেকটা মানুষের একটা দৃষ্টিকোণ থাকে, মায়ের প্রতি ভালোবাসা বাবা। তো ভালোবাসা বলতে আমি যেটা পেয়েছি, ঠাকুরকে পেয়ে গেছি আমার ফাদার ইন লর মাধ্যম দিয়ে। তো বাবা তখন তো এতটা পেয়েছিলেন না, তদূর তিনি ওই দেবদেবী দিয়েছিলেন, স্বাভাবিক স্বভাবত সত্তা। তো ওইখান থেকে আরেকটা ঘটনা বাবার থেকে পেয়েছিলাম, যে দেবদেবীর দিক থেকে বাবা আরো হয়তো আমাকে, বাবার ওই আমি যখন মায়ের গর্ভে থাকি তখন হয়তো বাবার প্রবৃত্তি, বাবার সত্তা, বাবার জাগ্রত যে জিনিসটা, ভাবনা চিন্তা, সেগুলো কিন্তু এই রূপটাই ছিল, যে কারণে আজকে আমি ঠাকুরকে কিন্তু ধরতে পেরেছি এবং আমার জীবনের উন্নতির পথও পেয়েছি। না, এটা যেমন আমাদের একটা বড় দিক আপনি বললেন, আপনার জীবনে দেবদেবীও তো এখন মানুষের জীবনে একটা বড় ভাইটাল জিনিস। মানুষ এখন অনেকে প্রশ্ন করেন ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে কি সমস্ত দেবদেবী খুঁজে পাওয়া যায়? একদমই পাওয়া যায়। কারণ হয়েছে, একটা কথা আছে না, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। তো পুরুষোত্তম তিনিই হন, তিনিই কিন্তু দেবদেবী সৃষ্টি করেছেন। তাহলে দেবদেবী কিন্তু উনারই সৃষ্টি, যিনি পুরুষোত্তম। তাহলে এখন ধরতে গেলে সেই কথা প্রসঙ্গে যদি একটাই কথা, যে শ্রীকৃষ্ণ তাহলে কি সমস্ত দেবদেবীর সৃষ্টি, আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি সমস্ত দেবদেবীর সৃষ্টি? এখানে আমি একটা কথা বলি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ওই শ্রীকৃষ্ণেরই আবির্ভূত রূপ। কারণ শ্রীকৃষ্ণ কি করেছিলেন, আমরা যেটা বাহ্যিক দিক দিয়ে দেখতে পাই বা আমার দৃষ্টিচক্ষু যেটা দেখা দেয়, সেটা হয়েছে উনি কিশোর বয়স, একদম বাল্য বয়সে, কিশোর বয়স বললে ভুল হবে, বাল্য বয়সে উনি কংসকে ধ্বংস করেছিলেন, নিজের মামা। আর কিশোর বয়সে উনি দুর্যোধন, দুঃশাসন যা কিছু, উনি কিন্তু একদম মানে কি বলবো, কুপ্রবৃত্তিকে শেষ করার জন্য ওই পঞ্চপাণ্ডবের জন্ম দিয়ে 100 ভাইকে মানুষকে চলার পথ দেখিয়ে দিয়েছিলেন। এখানে যদি বলি যে কর্মটা কিরকম, বলছেন শ্রীকৃষ্ণ বলছেন না, আমার কাজ নেই, আমার কর্ম নেই, তবু আমি কর্ম করি। কারণ কি, আমার কর্ম না করিলে, আমার অনুসরণ না করলে, তাহলে পরবর্তী জীবন কিন্তু এদিকে থাকিবে না। তাহলে মানুষের রূপটা, অনুসরণটা অন্যদিকে হয়ে যাবে। তার জন্য তিনি কর্ম করেছিলেন। আর শ্রী শ্রী ঠাকুর ওই রূপেই রূপ, কারণ ইনিও বলেছেন ওই কর্মটা কিন্তু ধর্মের মধ্যেই। আচ্ছা, আপনার জীবনের আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে। আপনার জীবনে দীক্ষা বললেন ওই বয়সে হয়েছিল, মানে আপনার শ্বশুরের মাথায় থেকে। আপনি মানে কিটা পছন্দ করতেন? আপনার জীবনে তো কৈশোর জীবন পার করেছেন, তখন আপনার জীবনে শ্রী শ্রী ঠাকুরের
প্রভাব তো ছিলেন না নিশ্চয়ই। আপনি কি পড়তে ভালোবাসতেন বা আপনার জীবনে মোটিভেশন হিসাবে আপনি কাকে সেই মুহূর্তে মানে ভাবতেন? মানে ঠিক দীক্ষা পাওয়ার পরে? দীক্ষা পাওয়ার পরে বা দীক্ষা পাওয়ার আগে আপনি কিভাবে পেতেন? দীক্ষা পাওয়ার আগে ঠাকুরের রূপ পাইনি, এটা ঠিকই, কিন্তু দীক্ষা পাওয়ার পরের ঘটনাটাই বেশি বলা ভালো, কেন আমি যেটা পেয়েছি এখন ধরে রাখার চেষ্টা করছি বা বেঁচে থাকছি, সেটা হয়েছে ঠাকুরের রূপটাকেই। সেটা ঠিক এইরকমই আমার ঘটনা জীবন ঘটেছিল। চাকরি পাওয়ার পরে যেটা হয়, মানুষ একটু পদলোভী, মানে পদের উন্নতি চায়। তো আমার জীবনে দেখেছি, আমি ওই ঠাকুরকে ধরার পরে কোনোদিন পদোন্নতিতে আমার কোনো বাদ বিবাদ এখনো আসেনি। আমি আমার সময় মতো ঠিক প্রমোশনগুলো পেয়ে এসেছি। আর আপনি ওটা কখনো আশাও করেননি? ওটা আমার আশার মধ্যে ছিল না। আমি দেখছি আমার সমকর্মী যারা, তারা এইখানে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমার নিচে থেকে গেছে। ওরা কিন্তু উঠতে পারছে না। আমাকে বলে, আমার যোগ্যতা অনুযায়ী ওরা আমাকে বলে যে ভাই তুই এটা কি করে হচ্ছে। তখন আমি কিন্তু আমার ঠাকুরকে ওইখানে ওদের কাছে পেশ করার চেষ্টা করি। আমি জীবনে যদি কিছু না ধরিস তাহলে পাবিস কি করে? পাওয়ার আশা করতে গেলে ধরতে হয় তাকে রে। এই ঠাকুরের বাণী দিয়ে না, আমি আমার দিক দিয়ে বলার চেষ্টা করি। তখন ওরা বলে যে আমার একজন 90 সালে জন্ম, মানে জয়েন, আর আমার কিন্তু 97-এ জয়েন, 1997-এ জয়েন। কিন্তু স্কেলে দেখা যায় ও আমার থেকে একটা ইমপ্লিমেন্ট বেশি পায়। আচ্ছা। যখন পে ফিক্সেশন হয় তখন আমাকে বলেছিল যে ভাই তুই কি করে হলো? আমি বলছি যোগ বিয়োগ না জানলে কর্মস্থলে এরকমই হয়। বলে যোগ বিয়োগ, আমি যোগটা তার সঙ্গে যোগটা মানে অঙ্কের যোগ বলিনি, যোগটা বলেছি তার সঙ্গে যোগ থেকে। আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনি অঙ্কটা স্বীকার করেন মানুষের কাছে আপনি ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্যই আপনার এই জীবনের উন্নতি বা যতটুকু এসেছেন ওই মুহূর্তে কর্মজীবনের কথা বলছি। একদম একদম কি বলবো, অকপট নয়, একদম আমার বাস্তবিক পক্ষ, যেটা ঠাকুর ছাড়া আমার মনে হয় এই ভূমিকাটা হতো না। মানে আপনি এটা বুঝতেই পারছেন যে ঠাকুরের দীক্ষা গ্রহণের পরও তবেই এটা সম্ভব। ঠাকুরের দীক্ষা মানে কি, একটা জায়গায় বলে না, দীক্ষা মানে হচ্ছে তার পথে লাইনে যোগ করে দেওয়া। সেই লাইনে যোগ না হলে মানুষের কিন্তু সবকিছু পাওয়া সম্ভব হয় না। এটা ঠিক। আচ্ছা, এতে দেখতে গেলে আপনার কর্মজীবনে তো এমন কিছু ঘটনা আছে, আজকে ধরুন আমরা আলোচনা করছি যেমন, তেমনি আপনার জীবনেও এরকম আলোচনা অনেক মানুষের সাথে আপনি করেছেন হয়তো ঠাকুরের। তো কর্মময় জীবনে এমন কিছু ঘটেছে যেটা আপনি মানে কখনো আশা করেননি যে যেটা হয়ে গেছে, তো সেরকম জীবনে এটা একদম ঠিক। আমার তখন 2001 সাল, তখন আমার একটা কি বলবো ট্রান্সফার একটা জায়গা এলো। তো ট্রান্সফার আসার ফলে সেটা আমার বাড়ির থেকে যাওয়া আসায় খুবই কষ্টকরদায়ক। তো আমি কিছুই না, আমি শুধু নিজের মনে মনে ভাবছি যে এইখানে যদি ট্রান্সফার হয় আমার যাওয়া আসার ক্ষেত্রে, বা আমার বাড়ি তো অনেক দূর, এই যাওয়া আসাটা খুব কষ্টকর হয়ে যেত। সেখান থেকে আমি সুফল পেলাম কিন্তু 6 মাসের মধ্যেই, যেটা ঠাকুরকে সবসময় বলতাম, ঠাকুর এই পথ থাকলে আমার যাওয়া আসা খুবই কষ্ট। আমি কিন্তু কাউকে বলতাম না, আমার অফিসারদেরকে আমি কোনো কিছু বলিনি। ঠিক 6 মাস যায়নি, মাস 4 একটু হলো, আমার কিন্তু ব্যাক ফেল, আমি চলে এলাম ওই যেই জায়গায় করতাম ওই জায়গায় চলে এলাম। এটা আমার ঠাকুর থেকে পাওয়া, ঠাকুরের কাছ থেকে, এটা আমার ঠাকুর থেকে পাওয়া। আমি শুধু ঠাকুরকেই জানাতাম। মানে মানুষের কাছে এই বিশ্বাসটা তো এখন খুবই মানে ক্ষীণ হয়ে যাচ্ছে যে সত্যিকারে কি ঠাকুরকে ধরলে কি এই জীবনে এই উন্নতি সাধন করা যায়, কর্মজীবনে, বাস্তব জীবনে? একদম একদম ঠিক। ঠাকুরকে ধরলেই এটা হয়, আমার জীবন দিয়ে আমি ব্যাখ্যা করছি। এই কর্মটা দুরকম থাকে। তো কর্ম বলতে দেখুন আমাদের জ্ঞানেন্দ্রিয় 5টা, কর্মেন্দ্রিয় 5টা, কিন্তু অন্তরেন্দ্রিয় কিন্তু 4টে। এই অন্তরেন্দ্রিয় যদি না দিয়ে আমি তাকে ধরতে পারি, কর্মেন্দ্রিয়কে যোগাতে পারি, তাহলে কিন্তু পাওয়া খুব কঠিন হবে। আমি শুধু ঠাকুরে ধরে নিয়েছি, মুখে বলছি, কিন্তু অন্তরেন্দ্রিয় যে 4টি, সেই 4টাকে ফোটাতে হবে। সেই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টাকে দিয়ে যদি ঠাকুরকে কর্মেন্দ্রিয় সূত্র করতে পারি, তাহলে কিন্তু হতে পারে, তবেই সম্ভব। আপনার কর্মজীবনে এই বাস্তবতার মধ্যে পড়ে আপনার এমন কিছু ঘটনা জীবনে ঘটেছে যেটা আপনার জীবনকে খুব উদ্বুদ্ধ করে, এটা এমন কিছু ঘটনা মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে বলতে প্রমোশনের দিকটাই হয়েছে, পদোন্নতির দিকটা হয়েছে। যেটা হয়েছে, আমার পদোন্নতির প্রথম চিঠি যখন আমি পেয়ে যাই, তখন আমি আমাদেরকে একটা রিপ্লাই চিঠি করতে হয়, একদম ভাইস চ্যান্সেলর। যখনই আমি ওই চিঠি করেছি, ঠিক 1 সপ্তাহের মধ্যে ওই চিঠি আমার রিগ্রেট চিঠি ব্যাক করে চলে আসে। আচ্ছা, ওটা ইউনিভার্সিটি থেকে রিগ্রেট চিঠি যখন আসে, তখন আমি এটা নিয়ে আমার যে আধিকারিক, আমার যিনি ছিলেন লাইব্রেরিয়ান, তখন আমি লাইব্রেরিতে পোস্টিং ছিল আমার, লাইব্রেরিয়ান তখন আমাকে ডেকে বলছে, এটা কি হলো, তুই কি লিখেছিস?
হ্যাঁ। এতটাই ভালোবাসতেন উনি। আমি, স্যার আপনি তো ফরার করেছেন। বলছে অত কি মনে আছে? স্যার আপনি যদি ফরার করতে ভুল করেন, আমার যদি লেখা ভুল থাকে তাহলে হবে। কিন্তু ঠাকুরের কি কৃপা, আমার এটুকুই মানে কি বলবো, আমার জীবনে এখনো স্মৃতিচিহ্ন এগুলো। আমি পেলাম কি 1 সপ্তাহের মধ্যে আমার রিগ্রেট চিঠিটা উঠে গিয়ে আমাকে আবার প্রমোশনের চিঠি চলে এলো। মানে এটা মানে একদম অসম্ভব। অবিস্মরণীয়, অবিস্মরণীয়, মানে কি বলবো, অবিস্মরণীয় ঘটনা, আমার স্মরণাতীত। এটা কখনোই সম্ভব এটা কখনোই সম্ভব হতো না। আমি রিগ্রেট চিঠি কি করতে এলো, আবার কিভাবে উঠে গেল, আমি কিন্তু এমন কিছু কাউকে বলতেও গেলাম না যে আমার রিগ্রেট চিঠি এসছে, আমাকে এটা করুন সেটা করুন, আমার দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে কাউকে আপনি আমার কাউকে অভিযোগ করা ছিল না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন খুব মনে আসছে যে আপনার জীবনে তো এইটা যে মানে ওই মুহূর্তে যে যখন আপনি চিঠিটা পেয়েছিলেন তখন যে আনন্দটা হয়েছিল, ওই আনন্দটা আপনার কাছে কেমন মনে হয়েছে? ওটা তো কর্মজীবনের একটা আনন্দ, আমার পদোন্নতি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, একটা র্যাঙ্ক চেঞ্জ হবে, বা আরো কিছু আরো বেশ বড় ধরনের যাদের আমি মানে সহচার্য গ্রহণ করতে পারবো, এটা তো একটা জীবনে আনন্দ, যেটা বর্তমানে আমি ফিল করছি আরো বেশি। যেটা আমার ধরুন কলেজের যদি 80টা কলেজ হয়, আমার হাতেই কিন্তু তাদের সব টিচার ইনচার্জ, প্রিন্সিপাল, আধিকারিক থেকে শুরু করে এমনকি বেশ কিছু কেমিস্ট্রির এইচই, বায়োকেমিস্ট্রির এইচই, বা কি বলবো মাইক্রোবায়োলজির এইচই এখনো এক ডাকে আমাকে চেনে। এটা আমার প্রাপ্তি কিন্তু ঠাকুরের দিক থেকে। না, আপনি মনে করেন এটা একমাত্র ঠাকুর ধরেই সম্ভব? ঠাকুর ধরেই সম্ভব হয়েছে, নাহলে কোনোভাবেই সম্ভব হতো না। এই কারণে আমার যোগ্যতাকে আমি বিচার করি আগে, যে আমার যোগ্যতাটা কি এতটা তো আমার যোগ্যতা নয় যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মবিভাগ থেকে আমি একদম পরীক্ষা কেন্দ্র, যেটা ইউনিভার্সিটির মূল কেন্দ্র, তার অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় বসে কাজ করব নন টিচিং এমপ্লয়ি হিসেবে, সেটা আমার কাছে একটা কি বলবো ঘটনা, মানে একদম অবিস্মরণীয় ঘটনা, যেটা আমার ঠাকুর ছাড়া হয় না। এটা তো সবার জীবনে হয়তো পাওয়াও যায় না, এটা দেখতে পাওয়া যায় না। দেখুন, আমি ঠাকুর ঠাকুর করছি কিন্তু মুখে করছি, কিন্তু অন্তরেন্দ্রিয় যদি দিয়ে না করি তাহলে কিন্তু ওটা হয় না। এটা আমাকে শুধু ঠাকুরটা মুখেই থেকে যাবে, সেখান থেকে ওই কর্মেন্দ্রীয় দিক দিয়ে আর আসতে পারবে না। এটা ঠিক। আচ্ছা, আপনার জীবনে সাংসারিক জীবনে ঠাকুরকে নিয়ে আপনি কিভাবে, কারণ আপনার জীবনে প্রথম থেকেই তো আমরা ঠাকুর ঠাকুর করছি, আসলে ঠাকুর কি সাংসারিক জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যেটা সাংসারিক জীবনকে একটা নতুন ভাবে পথ দেখায়? একমাত্র যিনি লেটেস্ট, সর্বশ্রেষ্ঠ আমরা ধরি, বর্তমান কলিযুগটাকে যদি ধরি, যিনি পরিচালনা করছেন তিনি বারবার বলে গেছেন আমাকে ধর। কোনোদিন কোনো পুরুষোত্তম একদম পরিষ্কার আপনাকে বলবে না যে তার পায়ের কাছে পড়ে থাক, ধর। এটা ধরা নয়। ধর মানে ওই সেন্সে ধর নয়, আমাকে নিয়ে চল বা আমার কথা মতো চল, তাহলে কিন্তু তোকে আর কিছু করতে হবে না। তিনি পুণ্যপুঁথিতে বারবার বলেছেন। তিনি কর্মটাকেও এভাবে ব্যাখ্যা করেছেন। কর্মটাকে বলেছেন এক্সটার্নাল অ্যাক্টিভিটি অফ দ্য বডি অ্যান্ড ওয়ার্ডস বাই দ্য ইনফ্লুয়েন্স অফ মাইন্ড ইজ ওয়ার্ক। তাহলে কর্মটাকে সেইভাবেই করতে হবে, মনের প্রভাব দ্বারা শরীর বাক্য দিয়ে যাহা বাহির হবে তবেই তো কর্ম হবে নাকি। তাহলে কর্মটা যদি এটা হয় তাহলে দুটো দিক হয়ে যায় কর্মের, একটা সুকর্ম হয়, একটা কুকর্ম হয়। তাহলে সুকর্ম যদি হয় তারও নিবৃত্তি আছে, আর কুকর্মেরও নিবৃত্তি আছে। তাহলে সুকর্মের নিবৃত্তি আমি পেয়েছি, আর কুকর্মের নিবৃত্তিটা কিন্তু এক চোর ডাকাত পাবে। যার যোগ্যতা থেকেই যোগ্যতাকে প্রচার করতে না পারবে, যোগ্যতাকে তুলে ধরতে না পারবে, তার ক্ষেত্রে কিন্তু কুকীর্তিটাই আসবে। এটা স্বাভাবিক দেখা যায়, এটা আমার মনে হয়। এটা সমাজের চোখে। কিন্তু সাংসারিক জীবনে আপনার ধরুন সেই ওই 1997 সালে আপনার ধরুন কর্মবিভাগে যুগ, তারপরে যে আপনার সাংসারিক জীবন, আপনার মানে ছেলে কতজন বা কিভাবে কি, সেটা আমি যদি। হ্যাঁ, এই প্রসঙ্গে আসতে গেলে ছেলে কতজন বলতে গেলে ঠাকুরের কাছে একটু খুব কষ্টদায়ক কথা ব্যবহার করতেই হবে বা আমাকে করতে হবে এই মুহূর্তে। কারণ হয়েছে আমার দুই ছেলে বললে ভুল হবে। ঠাকুর দিয়েছিলেন আমাকে দুটো ছেলে, শ্রী ঠাকুর আমাকে দিয়েছিলেন দুটো ছেলে, কিন্তু আমার কর্মফলের দ্বারা আমি তুলে ধরতে পারিনি, একজনকে বিয়োগ করেছি। বিয়োগ করলেও আমি মনে হয় এখনো তাকে পেয়ে রেখেছি, ছাড়িনি, ধরে রেখেছি। যখনই আমি ঠাকুরকে নিয়ে কোনো ভাবি, কোনো চিন্তা করি, ঠাকুরের কাছে নিয়ে কোনো ভাবি, তখন আমার ছেলের মুখ এখন আমার কাছে আসে, এখনো ধরা দেয়। ঠাকুরের জীবনে এত উন্নতি সাধন করার পরও আপনার এই কর্মবিয়োগটাকে আপনি কি চলে
দেখছেন? একটা চোখ দেখছি যেটা আমার আগের জীবনটাকে যদি কিছু ভাবি, যেটা যারা ধ্যান যোগ দিয়ে করতে পারতেন, যেটা কি বলবো, ত্রেতা যুগে বা দাপর যুগে শ্রী কৃষ্ণচন্দ্রের যুগে যেটা হয়েছিল, আসন যোগে দিয়ে মানুষ করতে পারত। আসনে বসে থেকে নাকি এতটাই তিনারা মুগ্ধ হতে পারতেন বা কষ্ট স্বীকার করতে পারতেন, ত্যাগ স্বীকার করতে পারতেন, তবে তিনি দীক্ষার প্রাপ্ত হতেন। আমাদের ওই দৃষ্টিভঙ্গিটা এতটা নেই থাকলেও আমি কিন্তু একটু একটু করে ঠাকুর ধরে পেয়েছি যে আগের জীবনের কোনো একটা জায়গায় কোনো ভুল আমার ছিল, কর্ম, যে কারণে আমি আমার ছোট ছেলেকে হারিয়েছি। যে তার দাদুর দেওয়া নাম, দুটো ছেলেরই নাম, বড় ছেলে শঙ্করদ্যুতি, ছোট ছেলে অর্ঘ্যদ্যুতি। এই অর্ঘ্যদ্যুতিকে হারিয়েছি আমার ওই কর্মজীবন থেকে। অর্ঘ্যদ্যুতিকে হারিয়েছিলাম কি বলবো, যেখানে 2020 সালের 1 জুলাই। যদি ওই দিনটাকে লক্ষ্য করা যায়, দিনটা ছিল একেবারে কি বলবো, ওর ক্ষেত্রে বা ঠাকুর কোন দিক দিয়ে নিয়েছেন, একদম সকাল 7:05 বুধবার ঠাকুর যে সময় অবতীর্ণ হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন ঠিক 7:05, 1 নম্বর। 2 নম্বর, ওই দিন ছিল শয়ন একাদশী, যেটা কৃষ্ণচন্দ্রকে যদি ভাবি, উনি নাকি অর্ধ শয়নে গেছিলেন, আবার উঠে পড়েছিলেন। আমি জানি না আমার ছেলেকে আর তুলে আনতে পারবো কিনা, সেটা উনিই বলতে পারবেন পরম পিতা হিসেবে আমার। তো এখনো পাই এটা আমি নিজের থেকে দেখেছি বা আমার ঋত্বিক দাদার কাছ থেকে জেনে, যেটা আমি ঠাকুরের বই পড়ে পড়ে পেয়েছি, চলনার মধ্যে যদি ভুল থাকে ঠাকুর কোনোদিন ক্ষমা করেন না, কাউকে ক্ষমা করতেন না, এখনো করছেন না। সেই ক্ষেত্রে দেখা যায় হয় আমার ছোট ছেলের কর্মফলের, এবং তার সঙ্গে যদি প্রবৃত্তি বা সত্তামাফিক যদি কাজ বলি, সেটা তার বাবা মায়ের। তবেই ওই হারানোর দিকটাও কিন্তু সেখানে থাকে ঠাকুরের চলনায়। ঠাকুর কি বলবো, ওই যে অল্প বয়সে যেটাকে ভাষায় বলো না, ওই যে মানে অল্প বয়সে চলে যাওয়াটাকে অকাল মৃত্যু, ঠাকুর কিন্তু মেনে নিতে পারতেন না, ঠাকুর কেঁদেছিলেন। এরকম ঘটনা আমরা পড়ি, ঋত্বিকদার কাছ থেকে শুনি। ঠাকুরের দরবারেই হয়েছে, একটা মা গিয়েছেন। হ্যাঁ। তো এই আমার ছোট ছেলের দিকটা বেশি এখনো আমি ঠাকুরকে নিয়ে আমাকে মনে হয় প্রেরণা যোগাচ্ছে, বা ঠাকুর আমাকে আরো জাগিয়ে রেখেছেন যে আরো করে ধর, আরো ধর, আরো করে ধর, কারণ ধরতে ধরতে দেখবি ধরাটাই পাওয়া হবে। পুত্র বিয়োগ তো এটা আমরা মানে অনেক যজ্ঞে শুনেছি, নিকুম্ভিলা যজ্ঞে, শাস্ত্রের অনেক তত্ত্বে শুনেছি মানুষ পুত্র বিয়োগ করার পর কিভাবে হয়। কিন্তু আজকের প্রকাশ্য দিনে সামাজিক প্রেক্ষাপটে বিয়োগ, পুত্র বিয়োগ কত বড় একটা বাবার কাছে মানে কষ্টদায়ক আজকে সত্যি বোঝা যায়। আপনি সেটা সত্ত্বেও ঠাকুরকে জড়িয়ে ধরে আছেন, এই প্রেরণাটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা একটা প্রেরণাটা বলছি, তার আগে একটা ঘটনা বলছি। যদি অর্জুন যদি শ্রীকৃষ্ণের সখা হয়ে পুত্র বিয়োগকে ধরে রেখেও আবার জীবনের পুনরাবৃত্তি করতে পারে, তো আমাদেরকেও তো এগুলো পড়ে শুনে কিছুটা চলতে হয়। ঋত্বিক দাদার নাম বললে ভালো হয়, তৎকালীন বলছি এই ঘটনার মধ্যে লক্ষণদা ওই মুহূর্তে আমাকে প্রেরণা জুগিয়েছিলেন উনারই শিক্ষক, উনার বলে ভুলে আমার ছেলের শিক্ষক, প্রাইমারি স্টেজের যে শিক্ষক কীর্তিনারায়ণ কর, উনি কিন্তু ওই লক্ষণদাকে আমার বাড়িতে ওই সময় প্লেস করে যে এদের যাজনটা দরকার ঠিক লক্ষণদাকে দিয়েই। ঠিক লক্ষণদা ওই মুহূর্তে আমাদেরকে একটা কথা বলেছিলেন, তোমার বিয়োগ তোমাকেই খুঁজে বের করতে হবে কোত্থেকে হয়েছে। তো সেই রূপ থেকে আমি কিন্তু খুঁজে খুঁজে পেয়েছিলাম, যেটা ওর একটা গান খুব ভালো লাগতো, যেটা ছিল আজকালকার ছেলেদের আছে কিনা আমি জানি না, ওর মধ্যে ছিল। গানটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। যখন আমি গানটা পুরো, আমার বই আছে, ওই গানটাকে আমি পুরোটা জানতাম না, যখন আমি বইটা খুলে দেখি ওই গানটার মর্মার্থটা কি, কেন ও এই বয়সে পেয়েছিল, ও কি রূপে পেয়েছিল, তখনই আমার অর্কদ্যুতি এটা প্রায়ই করতো। এবং আমার কম্পিউটারে লোড আছে, ওর মায়ের ফোনে লোড আছে ওই গানটা, মানে নিজের থেকেই করতো। মানে এটা একটা যোগ, ওই গানটার মর্মার্থটাও তাই। সেখান থেকে আমার মনে হয় কিছু কিছু মানুষ বলে না
যে আমার পুত্র বিয়োগ বা কন্যা বিয়োগ হয়েছে, আমি ধরে রাখতে পারছি না, আমি ঠাকুর ছেড়ে দিই। ঠাকুর ছেড়ে দিই, নেচার খারাপ করে ফেলি, নিজের প্রবৃত্তি নষ্ট করে ফেলি, যেটা মাতাল হয়ে চলে যায় বা অন্য কিছুতে নষ্ট করে ফেলে আমি ঠাকুর জীবনকে। রেখে আমি কি করবো এই জীবনে? হ্যাঁ, সেটা আমি দেখেছি আমার উল্টো হয়েছে। আমাকে মনে হয় কেউ বাধা দিচ্ছে, পথ বাদলাও, পথ বাদলাও। পথ বাদলাও মানে যদি অর্জুনের ওই রূপটাকে বুঝতে পেরে যাই, তাহলে কিন্তু আমিও ভাবি আমারও কি ওই রূপটাই ছিল, আমাকেও পথ বাদলে দিচ্ছেন, ঠাকুরকে আরো বেশিতর করে ধরতে আমাকে সাহায্য করছেন। আমি ঠাকুরের প্রার্থনার অনেকটা জিনিস হয়তো জানতে পারতাম। এই পড়ে পড়ে আমরা একটা কথা বলি না, ব্রহ্মানন্দং পরম সৌখদং কেবলং জ্ঞান মূর্তি। তাহলে কি হবে? তিনি আমাদের জ্ঞানের মূর্তি হোক, সেই মূর্ত বিগ্রহ জেগে উঠুক, সেই রূপটাকে ধরার চেষ্টা করি। আমরা প্রতিদিন প্রার্থনা করছি, বলছি, কিন্তু মানেটা যদি বুঝতে পেরে যাই, বুঝিয়েছে কিন্তু সেই, আর বোঝার জায়গাটা করে দিয়েছেন তিনি। তিনিই তো সবটুকু বুঝান আমাদের কাছে। এটুকুই। এটার পরেও মনে হয়েছিল আপনার সেই মুহূর্তে, সেখান থেকে যেন ঠাকুরের প্রেরণাটা আরো বেশি আপনাকে আরো জাগিয়ে উঠেছে, আরো প্রেরণা দিচ্ছেন, আরো আমাকে ধরতে জায়গা দিচ্ছেন, আরো তোর করে ধর। আপনার আর একটা কথা, আপনার যেটা মনে হয় আপনার মানে শারীরিক, মানে এটা তো আপনার সবচেয়ে বড় একটা দিক ছিল আপনার, তারপরেও জীবনে কি আরো এমন কিছু ক্ষতিগ্রস্ত জীবন তৈরি হয়েছিল যেতে মনে হচ্ছিল যে আপনি আর থাকবেন? এটা 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 খুব কষ্টকর জীবন যেটা হয়েছে। 2020 সালের 1 জুলাই ছোট ছেলে বিয়োগ হলো। এরপরে ঠাকুর আবার পরীক্ষায় ফেললেন, যেটা 2021 সালে যেটা মারাত্মক ভূমিকা নিয়েছিল পৃথিবীর বুকে। সেই রোগেও কিন্তু আমি আক্রান্ত হয়েছিলাম, যেটাকে আমরা কোভিড বলছি। সেই কোভিডে আক্রান্ততে আমি প্রথম ভর্তি হই একটা নার্সিংহোম, হাওড়া আপনি ইউনিভার্সিটি। নিজেই আক্রান্তিত হয়েছিল। একদিকে আপনার কি 1 বছর হয়েছে আপনার? 1 বছরও, তখন 1 বছরও কমপ্লিট হয়নি, পুত্র বিয়োগ। তার মধ্যে আবার পরীক্ষা। বাবা। সেখান থেকে যখন বড়মা নার্সিংহোমের নাম শুনেছেন, হ্যাঁ। পিতপুর নাম শুনেছেন, এই 3টে জায়গা ব্যাক করার পরেও অ্যাপোলোতে ভর্তি হলাম। কি ঠাকুরের রূপলীলা! অ্যাপোলোতে যখন দিন গতিয়ে আসে, দিন ঘনিয়ে আসে, তখন কেউ না কেউ একজন ঠাকুর প্লেস করে দেন, ওখানকার একজন নার্স, যাকে আমরা মা বলি। আর যে আমাকে এসে বাবা বলছে, আমার সেবা করছে। আমি যখন ঠাকুরের প্রার্থনাটা সন্ধ্যে 5টার সময় বসছি, ঠাকুর আমার এই এতে দেহ যদি যায়, আমি এতটাই পাপী, কেউ আমাকে ঘৃণার চোখে দেখবে না, কেউ দেখতে পাবে না, বাড়ির লোক চিনতে পারবে না, জানতে পারবে না। সেখানে সে মা আমার সেবা করে বলছেন, আপনি ঠাকুরের দীক্ষিত বাবা? বলছি, হ্যাঁ মা। বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিও দীক্ষিত। একদম কি বলবো, নার্স মানে বয়স্ক নয়, কিছু নয়, সবাই এইচএস পাস করে হয়তো বিএসসি নার্সিং করে এসেছে, এইরকমই একটা বাচ্চা মেয়ে। বাবা। ঠাকুরের ভাষায় আমরা মা। তখন তিনি বলছেন, আমিও ঠাকুরের দীক্ষিত। তখনই যেন ঠাকুরকে পেয়ে বসে বলছি, ঠাকুর এখান থেকে মুক্তি পাবো না? মুক্তি আমার হয়েছে। আমি এখনো আমার কর্মজীবনে যেসব টিচারদের দেখেছি কোভিড হয়েছে, তারা এসে আমাকে বলে, আমার কেমিস্ট্রির এইচই 2-4 জন এসে বলেছে, তো ওনাও কি করে আপনি ভুলছেন না কিছুই, আপনার তো স্মরণশক্তি একেবারে ঠিক রেখেছেন। আমি বলছি, না রাখলে বিলের টাকা কোথার থেকে দেবো? বলছি, বিল? বলছি, হ্যাঁ, এত কলেজের বিল তো আমার হাত দিয়ে, 10 কোটি টাকার বিল আমার হাত দিয়ে হয় বছরে, এত মনে রাখেন কি করে? আমি বলছি, একটাই, পাঁকে ধরে। মানে আপনার ওই মুহূর্তে ওই মানে যিনি ছিলেন নার্সিং সেবিকা হিসাবে, উনি আপনার জীবনকে পুরোপুরি সুস্থ করেছিলেন। পুরো আমার সেবায়িত হয়েছিলেন। মানে একেবারে শুধু বলতেন তিনি, ঠাকুরের এতটাই জায়গা যে আমি যেখান থেকে গিয়ে ঠাকুরকে ডাকছি, আর ঠাকুর প্লেস করেছেন আরেকজনকে সেবায়িত হিসেবে। জানি না ঠাকুর নিজেই ওখানে সেবা করতে এলেন কিনা, আমি জানি না। আমার মনে হয় যে ওর মাধ্যমেই কি ঠাকুর আমাকে সেবা করতে এলেন, যে তুই বেঁচে ওর, তোর এখনো। ঠাকুর একটা কথা বলেন না, তুই তো অনেক আগে মরে গেছিস, আমি তো বাঁচিয়ে রেখেছি রে। এরকম ঘটনা পড়েছি। সেখান থেকে আমার ওই ঘটনাটা পুনরাবৃত্তি মনে হচ্ছিল যে ঠাকুর কি এর মাধ্যমে সেবা দিয়ে আমাকে তুলে দিলেন, বাঁচিয়ে দিলেন। ওইখানে মনে হয় ঠাকুরের ওই বাণীটা বেশি কাজ করে, তিনি তোমায় ধরে আছেন, তিনি তো আমায় ধরে আছেন, একাল সেকাল সবকালে। একটা ওইখানে আরেকটা জিনিস আমার পাওয়ার দিক দিয়ে যেটা বলছেন না, এই কর্মজীবন থেকে পাওয়া
চাকুরি জীবন থেকে পাওয়া বা এই যে কষ্ট, এখানে ঠাকুরের একটা বাণী আছে আরো ভালো। বলছেন, বৃত্তি যখন বুদ্ধি মেরে রুখতে তোরে পারল না, নিয়ন্ত্রণে হবে তার ইষ্ট স্বার্থে রঞ্জনা, মুক্তি তখন মুচকি হেসে, মায়ের মতন দিয়ে কোল, চলবে ধরে জগৎ হিতে ধরে ইষ্ট স্বার্থপর। তাই এই বাণীটাই দেখুন, মায়ের মতো দিয়ে কোল, আর মুক্তি কি না মুচকি হেসে। ওই সেবিকা মা, আমার মনে হয় ওই মুচকি হাসিটাই আমাকে প্রেরণা দিয়ে দিয়েছিল ঠাকুর রূপে, যে আমিও দীক্ষিত। এটাই মানে কোভিডের সময় এরকম প্রচুর মানুষ আছে যারা শুধুমাত্র সেবার জন্য মারা গেছে। এটা একদম। আর আমি পেলাম আমার ঠাকুরের দীক্ষিত কেউ না কেউ, যে আমার মা আমাকে সেবা করছে। একদম। সেখানে এরপরেও কি বলতে পারি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পরম পুরুষ, পরম পিতা হয়ে ওঠেননি? আমার প্রেরণা আরো দিচ্ছেন তিনি। আমি একদম পডকাস্টের একদম শেষ মুহূর্তে আমি নিয়ে আসবো, আপনার জীবনে এত বিয়োগ, এত যোগ, তা সত্ত্বেও আজকে দাঁড়িয়ে আপনি আদর্শকে যেমন ভাবে তো ধরে রাখছেন, আপনার কথায় আমরা সুস্পষ্ট হয়ে গেলাম যে আপনার আদর্শটা এতটাই মানে কঠিন, ব্যক্তহীন ভাবে আপনি ধরে রেখেছিলেন আদর্শকে বলেই আজকে দাঁড়িয়ে আছেন। আপনার জীবনের অনন্তকাল ঠাকুরকে আপনি কোন চোখে দেখতে চান এখনো পর্যন্ত? একটাই বলি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সত্য তেতা দাপর যুগের সেই আবির্ভূত রূপ শুধুমাত্র নররূপী নারায়ণ। এটার কারণ হয়েছে ঈশ্বরত্ব, পুরুষোত্তমত্ব, আব্রহ্ম সর্বদেবময়ত্ব রূপ ছাড়িয়ে যে রূপটি ধরা পড়ে সেটা হয়েছে পরম প্রেমময় রূপ। আসলে কি হয়, শ্রী রামচন্দ্রের যুগে যেমন তিনি কিশোর বয়সে কি করে হরধনু ভঙ্গ করেছিলেন বা রাক্ষস বধ করেছিলেন, কৃষ্ণচন্দ্র রূপে তিনি যেমন এই বধের বলুন কংসকে ধ্বংস করেছেন, তারপরে যত কিছু করেছেন বা সবকিছু কর্ম দিয়ে দেখাতে চেয়েছেন, এই রূপগুলো ছিল ঈশ্বরত্ব, পুরুষত্ব মতো আব্রহ্ম সর্বদেবময়। আর পরম প্রেমময় রূপটা হয়েছে একদম পরম প্রেমময় রূপ, সূক্ষ্ম, খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম, শুধু প্রেমটা দিয়ে করতে চেয়েছেন। এখানে একটা কথা বলি, বুদ্ধ এরপরে তো তিনি 3 বার বাইরে জন্ম নিয়েছিলেন, বুদ্ধ, যিশু, মোহাম্মদ অবতার পুরুষ। এই বুদ্ধ লয় শিক্ষা দিয়েছিল, শঙ্করাচার্য এই লয় শিক্ষার ব্যাখ্যা করতেন, সেটা কিন্তু জ্ঞানী গুণী পণ্ডিত ছাড়া কেউ ধরতে পারত না, অসম্ভব। তার জন্য কিন্তু কার জন্ম নিলেন? আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এসে আমাদের ধর্ম শিক্ষা দিলেন, প্রেম বিলালেন, ধর্ম শিক্ষা দিতে গেলেন। সেখান থেকে আরেকটা কথা বলি, বৈষ্ণব কবি মহাপ্রভু শ্রীকৃষ্ণ কথা মৃত্যু বলেছেন না, যদি গৌরাঙ্গ না হইতো তাহলে কি মেনে হইতো, রাধার মহিমা কি করে জানতে পারত? আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যদি ধরতে না পারতাম তাহলে বুঝতে পারতাম না প্রেম কি জিনিস, আমরা বুঝতে পারতাম না, জানতে পারতাম না, ধরতে পারতাম না। একদম। এই প্রেমময় রূপটাকে যদি ধরতে পারি, তার শরীরটা সর্বময় প্রেম রূপে ভরা, প্রেমের আবির্ভূত কবি, যে মানে অবতার পুরুষ তিনি, একই রূপের রূপ, অন্য কিছুই না। আমি যতগুলো দিক দেখেছি, যতগুলো নিজের বিবেক দিয়ে দেখেছি, যত কিছু ভেবেছি, প্রত্যেকটা মানুষ বলেন না, রাম ও কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ যা যা বলেছেন, আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই করেছেন, তাই বলেছেন, যুগ প্রেক্ষায় সমীচীন ব্যাখ্যায়। যুগ প্রেক্ষা দিয়ে, সমীচীন ব্যাখ্যা দিয়ে লীলাময় রূপটাকে তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে কিন্তু কৃষ্ণচন্দ্র রাসলীলা করতেন না, রসলীলা করতেন। কারণ কি জানেন, আমরা জীবাত্মাকে জানতে পারিনি, পরাত্মাকে জানতে পারিনি, কারণ রসলীলা নেই, রাসলীলা। এই রাস কথার মানে র অর্থাৎ রাধা, জীবাত্মা, স অর্থাৎ সাকার শ্রীকৃষ্ণ, পরাত্মা, মাঝখানে আকার রেখে দিয়েছেন। তিনি ওই যুগে ওই রূপে ছিলেন যে জীবাত্মা পরমাত্মাকে ধরতে গেলে আধ্যাত্মিক যুগটাকে ভালো করে ধরতে হয়, তবে কিন্তু জীবাত্মা পরমাত্মার মূলটাকে ধরতে পারা যায়। কি দিয়ে? প্রেমময় রূপ দিয়ে। ইনি এসে দেখালেন প্রেমের প্রকৃত পুরুষ।
তিনি সত্যানুসরণে বলেছেন যে ওই প্রেমের প্রকৃত পুরুষ তুমি তাকেই ধরো। তাকেই ধর। আমি শেষ আর দুটো আপনার কাছে প্রশ্ন করব। আপনার জীবনে তো এত বড় ঝড়ঝঞ্ঝা গিয়েছেন, আপনার ধরুন আজকে 55 বছর বয়স প্রায়, সেখানে আপনি আপনার জীবনে পুত্র বিয়োগ দেখেছেন, আপনার জীবনের উন্নতি সাধন দেখেছেন, কর্মময় জীবনের উন্নতি দেখেছেন, আপনার সবকিছুর পরিপূর্ণতায় আপনার কি মনে হয়নি একটা সময় কখনো মনে হচ্ছিল না যে ঠাকুরকে ছেড়ে দেওয়াই আমার মানে উচিত, এখান থেকে আমি আর ঠাকুরকে ধরে রাখতে পারছি না? একটা কথা বলি, উচিত কথাটা ঠাকুর পছন্দ করতেন না, এটা একটা ঘটনা আছে, সেই ঘটনা আমি যাচ্ছি না। তো উচিত কথাটাকে বলছে যে মনে হয়নি তোমার ছেড়ে দেওয়ার, এরকমই উচিত মানে নাকি ঠাকুর বলছেন খাপলে নেওয়া। আচ্ছা। ঠিক পঞ্চানন সরকারের একটা ঘটনা এরকম আছে। উনি যে একটা বন্ধুকে বলেছিল না আমি ঠাকুর আজকে উচিত শিক্ষা দিয়ে এসেছি, হ্যাঁ। ঠাকুর সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করছেন, কি বললে উচিত? পঞ্চাননদা বলছে কি ডায়েরিটা একটু ডিকশনারিটা একটু খুলে দেখো না, উচিত মানে কি। তখন কিন্তু উচিত কথাটা উনি কিন্তু ব্যাখ্যা করলেন না, উচিত মানে একদম খাপলে নেওয়া, একদম চামড়া তুলে নেওয়া, এরকম একটা ব্যাখ্যা। ঠিক আছে, তো যাই হোক, ঠাকুরকে ধরে যা পেয়েছি সেখান থেকে বেরিয়ে আসার তো পথ থাকে না। আমরা জীবনের প্রত্যেকটা মানুষের একটা দিক থাকে, যেটা জীবজগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ তাদের থাকে না। আমরা 4টে দিক পাই আর ওরা 3টে দিক পেয়েছে। এই দিকগুলো হয়েছে কি জানো তো, আমরা খাদ্য কি বলে বলো, যেগুলো হয়েছে আহার, নিদ্রা, মৈথুন, এই 3টে দিক আমাদের মনুষ্য জীবন ছাড়া বাদবাকি জীবনগুলো পেয়েছে। কিন্তু মনুষ্য জীবন আরেকটা দিক পেয়েছে, আহার, নিদ্রা, মৈথুন আর তাকে ধরা। ধরা মানে তাকে নিয়ে চলা, ধর্ম সাধনা। সেটাকে যদি না ধরতে পারি তাহলে কিন্তু ওই 3টে আমার ওই রূপটাই হয়ে যাবে, আর মনুষ্য জীবন থাকবে না। এটা আমি ফিল করতে পেরেছি, আমি জানতে পেরেছি ঠাকুরকে ধরে। তাহলে ঠাকুরকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। এই কারণে আমার লাস্ট যে টপিকস দিয়ে গেছেন, যে 4 নম্বর পয়েন্ট, ধর্ম নিয়ে চলা, সেই ধর্মটাকে কিছুটা ধরে রাখা। না হয় যদি ওটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার ওই কুলেই চলে গেলাম। আমরা বলি 84 জনির পরে মনুষ্য জীবন, আমরা মুখে বলি, আমরা পড়েছি বলি, কিন্তু 84 জনির যদি মনুষ্য জীবনটাকে ধরি তাহলে 4 নম্বর পয়েন্টটাকে আমাকে আগেই ধরতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্ট কিন্তু আমার ধর্ম, বাঁচিয়ে রাখার পথ। ধর্ম মানে আচরণ। আর ধর্ম মানে ওটা ব্যাখ্যা করতে পারো অনেক সময় আছেন, ঠাকুর যেগুলো বলে গেছেন। আমরা রিলিজিয়ান মানে ধর্ম বলি, কিন্তু লিগায়ার, মানে পুনরায়, লিগেয়ার মানে বাঁধা। কিসে বাঁধা? পুনরায় তাঁর দীক্ষিত হয়ে বাঁধা, তবে হবে রিলিজিয়ান। রিলিজিয়ানটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন উনি। কত বড়, কত মাহাত্ম, কত না হলে, অবতার পুরুষ না হলে তাদের মুখ থেকে এই ব্যাখ্যাগুলো হয় না। তবে আমার ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। আমি আরো সাধারণ মানুষকে বলার চেষ্টা করি যে ধরো, এই যে যারা বলে না ঠাকুর, তোমাদের ঠাকুর তো পয়সা দিয়ে হয়, আমি তাদেরকে একটা কথা বলি, আচ্ছা পয়সা দিয়ে কি হয় না বলো তো? আর পয়সা ছাড়া তো ঠাকুরকে ভালোবাসা যায় না, এটা এখন প্রশ্ন আমাদের কাছে প্রচুর আছে। ওনারা বলছে পয়সা ছাড়া ঠাকুরের ভালোবাসা যায় না। আমি বলছি তুমি পয়সা দিতে হবে না, তুমি পয়সাটা আরেকটা ভাঁড়ে জমা রাখো। আমার ব্যাখ্যা এটা আমি কিন্তু ঠাকুরের দিক দিয়ে বলছি না, আমার নিজের ব্যক্তিগত অভিমত দিয়ে বলছি। পয়সাটা অন্য ভাঁড়ে জমা রাখো, তোমার বিপদের সময় পয়সাটা কাজে লাগবে, বিপদটা তোমার বেশি আসবে। ঠাকুর চান 1 টাকা যদি দেন, তিনি 100 টাকা পুনরায় ফিরিয়ে দেওয়ার কথা বলেন। তিনি কিভাবে দেবেন? তিনি দিনরাত কাঁদেন। একটা দীক্ষিত মানুষের হয়ে তিনি দিনরাত কাঁদেন, অদীক্ষিত মানুষেরও কাঁদেন, সবার যাকে ডাকেন তিনিই কাঁদেন। দীক্ষা নিলেই যে তাকে ডাক পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায়, কিন্তু যোগসূত্রটা থাকে না। যোগসূত্র করতে গেলে দীক্ষাটা নিতে হয়, বীজ মন্ত্রটা ধরতে হয়। বীজ মন্ত্র এমনি পাঠ করলে হয় না। ওই বীজ মন্ত্রটা কিন্তু খুব সুন্দর করে ঠাকুর এক জায়গায় বলেছেন। ঠাকুর প্রশ্ন করা হয়েছিল, এই নাম ইংরেজ, জাপান, চীন এরা কি করে পাবে? বলছে এই নাম আদি নাম। এই নাম যদি আদি নাম হয় তাহলে পূর্বপুরুষ থেকেই তো চলে এসছে, রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু আমল থেকেই তো নাম। তাহলে আমি সেই ঠাকুর, সেই অবতার পুরুষকে ছেড়ে কোথায় যাব? আমার জীবন লীলা কেমন হবে? হতে পারে না, চলতে পারে না।
আমি উজ্জীবিত করি, আমি তাদেরকে আরো অনুপ্রাণিত করি ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হও। এটা আমার 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 জীবনের চলনার সাথী হিসেবে বলছি। তাহলে আপনার জীবনে আপনি মানে শেষ আমার এটাই মানে জানার ইচ্ছে, আপনার জীবনে তাহলে কি আপনি সাকসেসফুলি মানুষ, একজন মানে সফলতার শিখরের মানুষ আপনি আজকে মনে করেন? আমি জীবনকে একেবারে সফলতা জীবন মনে করি, বা এর পরবর্তীকালে কোনো ঘটনাও যদি থাকে, পরীক্ষায় যত থাকে সেটা পাস করতেও চাই। ঠাকুরের পরীক্ষা তো শেষ থাকে না, আমরা আমাদের পরীক্ষা দিয়ে ক্ষান্ত হয়ে যাই, ঠাকুরকে প্রশ্ন করে ফেলি। ঠাকুরকে, আমার ছোট ছেলে যখন চলে যায় আমি কি ঠাকুরের প্রশ্ন করি না? বললে মিথ্যে কথা বলা হবে। ঠাকুরে বলিনি, ঠাকুরে কাঁদিনি, ঠাকুর এটা কেন হলো, ঠাকুর তুমিই করেছো, বলে ফেলেছি। আমি জীবন থেকে বলছি, আমি বলে ফেলেছি, ঠাকুর তুমি এটা করেছো কেন? জীবন মৃত্যুর লয় তো তিনি। আমাদের এই তিনটে রূপের মধ্য দিয়ে সবকে বেশিরভাগটাই দেখবেন ঠিক সত্য রূপটাকে ধরতে গেলে খুব কষ্ট, এই রিপুটাকে ধরতে গেলে কষ্ট। আমরা এখন বুঝতে পেরেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেই এখন বুঝতে পেরেছি। আমার জন্মগত বুদ্ধি আসছিল না, বা আমার কিশোর বয়স পর্যন্ত বুদ্ধি ছিল না, যতক্ষণ না দীক্ষায় দীক্ষিত ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার মাথায় আসেনি সত্য রূপটা কি, রজ রূপটা কি, তম রূপটা কি। যখন ধরেছি তখনই পেয়েছি। তাহলে আমি যদি পেয়ে থাকি, আমি পাওয়ার জন্য আসিনি, আমাকে দিয়ে দিচ্ছেন, আমি শুধুমাত্র তাকে ডাকছি বলেই, তাহলে কি আমি আর ছাড়তে পারি? খুব খাঁটি কথা বলেছেন। আমি তো আর পারি না বাস্তব। এরপরেও আমি যে দিক দিয়ে আসুক না কেন, মানুষের জীবন তো একটা জীবন দিয়ে তৈরি না, জীবনটা তো আরো জীবন দিয়ে তৈরি হয়ে এসেছি। সেখানে কর্মফল ঠাকুরের আরেকটা জায়গায় বলা আছে, ইহলোকে ইহ প্রাপ্তি কিন্তু মুক্তি করা যায়, মুক্তি লাভ পাওয়া যায়। এই কর্মজীবনে যখন দীক্ষা নিইনি, তার আগের জীবনের অনেক ঘটনা থাকে যেগুলো কুবৃত্তির ঘটনা মানুষের জীবনে থাকে, ছিল। মানুষ যদি নিজেকে ভাবে যে না আমি একদম সত্য গুণ নিয়ে এসেছি, আমাদের জন্মবৃত্তি কিন্তু তা বলে না, পুরো মিথ্যে কথা বলা হবে। আমার মনে হয় ওখান থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সত্য রূপটাকে ধরতে গেলে শ্রী শ্রী ঠাকুরের সেই প্রেমময় রূপটাকে ধরে, সেই চক্রব্যূহটাকে ধরে, চক্র আসনটাকে ধরে অক্রুর মাধ্যম দিয়ে যদি আনতে পারি, তাহলে কিন্তু মুক্তি পাওয়ার উপায় আমাদের অনিবার্য। এবং আমি বলছি সে মুক্তি পাবেই, আর ওটাই সাধনা, ওটাই সাধনা। এরপরে কিছু থাকলে বলতে। নিশ্চয়ই, খুব ভালো লাগলো আপনার এতক্ষণ ধরে আমরা শুনলাম আপনার জীবনের ব্রডকাস্ট। সত্যি কথা বলতে এই আলোচনা, জীবনীয় আলোচনা আমাদের জীবনের যেমন একটা সম্পদ, তেমনি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে এর মানে বিশাল মাহাত্ম্য। কারণ আমরা এই ভিডিওটা মূলত করি মানুষের জীবনকে মোটিভেট করার জন্য, মানুষের জীবনকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষ কতটা তার জীবনে নিজেকে কিভাবে আরো এগিয়ে তুলবে তার জন্য। শ্রী ঠাকুরের আদর্শ তো আমরা মেনেই চলছি, তার সাথে এই জীবনকে উন্নতি করানোর জন্য আমাদের এই পডকাস্ট। তো অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলেই রাখছি, প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলে রাখছি, প্রত্যেক জীবন চলনার ক্ষেত্রে বলে রাখছি, আপনারা শ্রী ঠাকুরের শরণাগত হন। শরণাগত এই কারণে বলছি, ঠাকুরের একটা কথা আছে যে আমরা জীবনে বিজ্ঞান নিয়ে যদি চলি, যে মানুষ বিজ্ঞান বলছে সেই বিজ্ঞান দিকটা কিন্তু তিনারই তৈরি। বিজ্ঞান আগে কিন্তু যে জিনিস তৈরি করেছে তার থেকে অনেক লেটেস্ট তৈরি চলছে, এখন অনেক মেডিসিন লেটেস্ট বেরিয়েছে, বাঁচার তাগিদার লেটেস্ট বেরিয়েছে। তাহলে আমি লেটেস্ট পুরুষোত্তমকে কেন ধরবো না? একদম লেটেস্ট রূপটাকে আমি কেন ধরবো না? আমি সবকিছু লেটেস্ট দেখছি, সেই রামকৃষ্ণ বুদ্ধ যিশু রূপটাকে দেখে দেখে এসছি, বিজ্ঞানের সেই রূপ দেখে দেখে এসছি। আজকে একটা বাড়িতে একটা নলকূপ থাকতো, এখন প্রতি বাড়িতে নলকূপ বসে যাচ্ছে, প্রকৃতির জল নষ্ট হচ্ছে, সেখান থেকে আমরা বেঁচে আসছি। মেডিসিন এতভাবে তৈরি হচ্ছে, মানুষের আয়ু বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমি লেটেস্ট পুরুষোত্তমকে না ধরলে কি পাওয়া যায়? তাই জন্য আপনি মনে করেন যে দীক্ষা গ্রহণ এবং জীবনের উন্নতি সাধনই একমাত্র পথ। এটা আমার মনে হয় না আমার জীবন চলনার একদম সাথী রূপ ধরতে চাই। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের প্রতি প্রত্যেককে। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ ধরে আমরা আলোচনা শুনছিলাম শ্রদ্ধেয় তপন কুমার ঘোড়াই মহোদয়ের, তার জীবনীয় ঘটনা তিনি আমাদের কাছে উত্থাপিত করলেন। আশা করি এতক্ষণ আলোচনার মধ্যে আমরা বুঝতে শিখলাম সত্যিকারের বিয়োগ থেকেও যোগে কিভাবে রূপান্তরিত করা যায়, এবং জীবনকে
নতুন পথে অগ্রসর করে নেওয়া যায়। এবং শুধু জীবন নয়, আমরা আজকে নানান পথে নিজেকে এতটাই খারাপ বলে মনে করি, নিজের কর্মকে, নিজের আচরণকে, নিজের বৈশিষ্ট্যকে আমরা আরো 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 যেন নিচের দিকে নামিয়ে দেই। তাই আপনাদের প্রত্যেকের কাছে আন্তরিক ভাবে জানাবো, আমাদের এই ব্রডকাস্টে আপনারা যদি সামান্যটুকু মূল্যবান কিছু কথা পেয়ে থাকেন, আপনাদের জীবনের উপকারিতায় আপনারা নিশ্চয়ই তা আচরণ করুন। দেখবেন কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে ঠাকুরের আদর্শকে আপনারা মেনে চলতে পারবেন। তাই সবাইকে জয়গুরু জানাই এবং আমাদের প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলের এই ব্রডকাস্টের সাথে আপনারা থাকুন এবং এরকম আরো নানান লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আপনারা প্রিয় পরম সৎসঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো করবেন এবং তার সাথে সাথে আমাদের সমস্ত কিছু নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সাথে থাকুন। জয় গুরু। জয় গুরু।